ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম স্টক টেক অফ ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রির উপরে। ভিডিওটাতে আপনাদের এত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব পেয়েছি। তো ভিউয়ার্স, আসলে আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের জন্য রইল অনেক শুভকামনা এবং ভালোবাসা। সব সময় আপনারা এমনই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ভিউয়ার্স, আবারও একটু আপনাদেরকে মনে করিয়ে দেই, আমি প্রতি শুক্রবার কম্পিউটারের ছোট টপিকের উপরে সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা আই বাটন থেকে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একজন কর্মচারী ডিডিও আইডি থেকে কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করবে। তো ভিউয়ার্স, আমরা সকলেই যারা সরকারি কর্মচারী চাকরি সূত্রে বিভিন্ন জেলায় আমরা কাজ করে থাকি। তো এক জেলা থেকে অন্য জেলায় যখন পোস্টিং হয়ে যায় তখন হয়তো অনেক সময় অ্যাকাউন্টটা ট্রান্সফার করে নিয়ে আসা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জের প্রয়োজন পড়ে বা অন্য কোনো কারণেও প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে খুব সহজে কিভাবে চেঞ্জ করবেন তো সেই বিষয়টা দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা খুব সহজেই চেঞ্জ করে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, এই অ্যাকাউন্টটা চেঞ্জের জন্য যে রিকোয়ারমেন্ট আছে, তো সর্বপ্রথম আপনাকে যে আপনার অ্যাকাউন্টটা রয়েছে যেটা আপনি পরিবর্তন করতে চান, নতুন যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটার চেক উঠাতে হবে আপনাকে এবং চেকের একটা কপি স্ক্যান করে আপনাকে পিসিতে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জের যে বিষয়টা রয়েছে তো আমি এটাকে দুইটা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি স্টাফ, আর 2 নাম্বার পার্টে রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিটিও। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি প্রথম পার্টটা দেখাবো আপনাদেরকে। এটা এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি। পরিবর্তনীয় ব্যাংকের যে তথ্যগুলো রয়েছে এগুলো কিভাবে এন্ট্রি করব এবং সাবমিট। তো ভিউয়ার্স, ব্রাউজারটা ওপেন করে নিলাম আমি। ওপেন করে নেওয়ার পরে iBAS ++ লিখে সার্চ করব। তো প্রথম যে লিঙ্কটা আসতেছে ibas.finance.gov.bd, তো এটাতে আসার পর তো ইউজার আইডি পাসওয়ার্ড যথারীতি ক্যাপচাটা দিতে হবে, দিয়ে লগ ইন। তো ভিউয়ার্স, বাজেট এক্সিকিউশনে ক্লিক করব আমি। পেজটি লোড হয়ে গেল। তো এখান থেকে বাজেট এক্সিকিউশন, তার নিচে একটু ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ, প্রথম যে অপশনটা রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি, তো এটাতে ক্লিক দেওয়ার পরে তো এরকম পপ আপ ওপেন হলো। তো এখান থেকে আমাকে গভ স্টাফ সিলেক্ট করে নিতে হবে। তো নিয়ে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, বলে রাখি এখানে এনআইডি কার্ড সাধারণত 13 ডিজিটের নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্মসালটা অ্যাড করে আপনারা 17 ডিজিট করে দেবেন, দেন গো। তো ভিউয়ার্স দেখেন, এখানে যে আইবাসে এন্ট্রি দেওয়া ছিল তথ্যগুলো সব অটোমেটিকলি নিয়ে নিল। তো এখান থেকে সর্বপ্রথম যে রয়েছে অপশনটা নামের উপরে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যেই নাম্বারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, তো নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে অ্যাকাউন্টের ধরন ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, তো এখানে সেভিং দিয়ে দিলাম আমি। তারপরে ব্যাংকের নেম সিলেক্ট করে দিতে হবে, তো নেম দিয়ে দিলাম। তারপরে ব্রাঞ্চ, তো ব্রাঞ্চের ক্ষেত্রে ভিউয়ার্স একটু বলে রাখি আমি, রাউটিং নাম্বারটা হলে আপনি খুব সহজেই আপনার ব্রাঞ্চটা খুঁজে পাবেন। তো ব্রাঞ্চ দেওয়ার সাথে সাথে রাউটিং নাম্বারটা অটো নিল। চুজ ফাইল, নিচে যে আমি চেকের কপিটা আপনাদেরকে বলেছিলাম যে রাখার জন্য, তো চেকের কপিটা এখানে দিতে বলতেছে ডকুমেন্টস হিসাবে। তো আমি চেকের কপিটা, দেন ওপেন থেকে এখানে সেন্ড কোড। তো যখনই সেন্ড কোডে আপনি ক্লিক করবেন তখন ওকে। তো যিনি ডিডিও মহোদয় আছে, ডিডিও মহোদয়ের কাছে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা দিয়ে তারপর সাবমিট, দেন ওকে। তো ভিউয়ার্স, একটু নিচের দিকে দেখেন যে প্রিভিয়াস ডাটা,
আগের যে ব্যাংক অ্যাকাউন্টের ডাটাগুলো ছিল সেগুলো প্রিভিয়াস ডাটা হিসেবে দেখাচ্ছে, আর রিকোয়েস্টেড ডাটা হিসেবে ডান পাশে দেখাচ্ছে। তো চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে ডকুমেন্টসটা আপনি অ্যাড করলেন। ওকে, তো ভিউয়ার্স এ পর্যায়ে প্রথম যে পার্টের কাজ শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি পার্ট 2 দেখাবো। পার্ট 2তে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিটিও। তো যে এই তথ্যগুলা ব্যাংকের এন্ট্রি করা হলো নতুন করে, তো সেগুলা দেখার পর যাচাই বাছাইয়ের পর ডিডিও মহোদয় অ্যাকাউন্টস অফিসে এটা ফরওয়ার্ড করে দেবেন। তো ভিউয়ার্স একইভাবে বাজেট এক্সিকিউশন থেকে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ ক্লিক দেওয়ার পরে নিচের যে অপশনটা রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিডিও, তো এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ চলে আসলো। তো এখানে একইভাবে এনআইডি কার্ড নাম্বারটা দিতে হবে। তো আমি এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম, দেন সার্চ। তো সার্চ করার পর দেখেন একটা ব্যাংক অ্যাকাউন্ট রিকোয়েস্ট রয়েছে চেঞ্জের জন্য। তো সেইটা দেখেন এখানে সাবমিটেড লেখা আছে। ক্লিক হেয়ারে আপনি দেখতে পারবেন ফরওয়ার্ড, দেন ইয়েস, ইনফরমেশন আপলোড সাকসেসফুলি। ওকে, তো ভিউয়ার্স এই পর্যায়ের কাজ শেষ। তো এখন যে ডাটাগুলা চেঞ্জের জন্য ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জের জন্য যে রিকোয়েস্টটা, এটা হচ্ছে ডিডিও মহোদয় অ্যাকাউন্টস অফিসে পাঠিয়ে দিলেন। তো এখন যে অফিস থেকে আপনার প্রাথমিকভাবে কাজ শেষ, এখন বাকিটুকু অ্যাকাউন্টস অফিস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জের রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে নিতে হবে। অ্যাপ্রুভ করে নিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফাইনালি iBAS থেকে চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর নতুন ভিডিও পেতে আপনারা বেল আইকনটা অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো কিছু ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।